Hi, my all Indian friends. Advance Happy Independence Day. এটা আমার কোনো রিলস নয়, জাস্ট এই কদিন একটা প্রশ্ন আমার মনের ভেতর ঘুরছে, যার সঠিক উত্তর আমি খুঁজে পাচ্ছি না। সো আপনাদের কাছে এটাকে আজকে শেয়ার করতে আসলাম। এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি একটু বলবেন? নেতাজি সুভাষচন্দ্র বোসকে, ইয়েস, হু ইজ নেতাজি সুভাষচন্দ্র বোস? কাল আমরা ভারতীয়রা অতীব উৎসাহ ও আনন্দের সহিত স্বাধীনতা দিবস উদযাপন করব। বাট এই দিনটা যদি না আসতো, একবার ভেবে দেখুন তো, তাহলে কি আমরা 15ই আগস্ট বা স্বাধীনতা দিবস উদযাপন করতে পারতাম? এই দিনটা যে আমাদের জীবনে এনে দিল, সেই বীর সেনা, সেই রিয়েল গডকে অপমান করা হচ্ছে, আর আমরা ভারতবাসীরা মাথা পেতে সেটাকে সহ্য করছি। সহ্য করে কাল সকাল হতে না হতেই বিশাল হাইফাই ঝান্ডা ফান্ডা নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করবো, বন্দে মাতরম ধ্বনি আমাদের নিকটে। আর কিছু বেশি বড় বড় সেলিব্রিটি আছে, বিশাল আমাদের দেশপ্রেমিক পলিটিশিয়ানরা আছে, তারা পতাকা ফতাকা নিয়ে বিশাল অ্যাক্টিং করবে, তারা বিশাল দেশকে ভালোবাসে। এই পার্টি, এই দলনেতা আজ এইখানে মিটিং মিছিল, এগুলো হতো কি করে যদি দেশটা স্বাধীন না হতো, যদি এই বীর সন্তান দেশটাকে স্বাধীন না করত? হ্যাঁ, আমি এটা মানছি, গান্ধীজি স্বাধীনতার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন, কিন্তু এই বীর যোদ্ধা যদি ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ না করত, হয়তো আজও আমরা পরাধীন থেকে যেতাম, আর ইংরেজদের মাথার পায়ের নিচে মাথা নত করে চলতে হতো। না থাকতো এত কিছু আড়ম্বর, না থাকতো এত অনুষ্ঠান, না থাকতো এত পার্টি, এত দল। আজ পার্টিকুলার কোনো পার্টির ফ্ল্যাগকে অপমান করলে বা কোনো পার্টির নেতাকে অপমান করলে, সেই পার্টির সমর্থকেরা বা পার্টির দলনেতারা মিটিং মিছিল বন্ধ এটসেট্রা অনেক কিছু করে ফেলতো। বাট এখন কেন ভারতবাসীরা চুপচাপ আছে? এনার কি কোনো মূল্য নেই তাহলে ভারতবর্ষের বুকে? নেতাজি যখন পরাধীনতার গ্লানি থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য উদ্দাম চেষ্টা করেন, তখন তিনি কিন্তু একবারও ভাবেনি যে আমি কলকাতাকে স্বাধীন করব, না উড়িষ্যাকে স্বাধীন করব, না অমুক জায়গাকে করব, বা ও বাঙালি ভাই ওকে বাঁচাই, যেহেতু আমি বাঙালি, ও গুজরাটি ওকে বাঁচাবো না, ও মারোয়ারি ওকে বাঁচাবো না। ও জানি গুজরাটি হোক, মারোয়ারি হোক, হিন্দুস্তানি হোক, পাঞ্জাবি হোক, সবাই ভারতবাসী, সবাই আমার ভাই।